হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রথমে আমি একটা ডিম নিয়ে ফাটিয়ে নিলাম। তারপরে আরেকটা ডিমও ফাটিয়ে নিলাম। মোট দুটো ডিম নিয়ে নিয়েছি আমরা। তারপরে 1 কাপ মতো চিনি নিয়ে নেব আমরা। আপনারা পরিমাণ মতোই চিনি নেবেন। তারপরে আমরা নিয়ে নেব বাটার। আমরা এখানে অর্ধেক বাটারটাই নিয়েছি, আপনারা পরিমাণ মতো নেবেন। তারপর এগুলিকে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে এখানে চামচ দিয়ে আমরা মিক্স করছি যতক্ষণ না এমন পর্যায়ে আসে। এতটা মিক্স করা হয়ে গেলে আমরা কিছুটা ময়দা নেব। এখানে 2 কাপ মতো ময়দা আমরা নিয়েছি, আপনারা পরিমাণ মতো ময়দা নিয়ে নেবেন। তারপরে নিয়ে নেব পরিমাণ মতো বেকিং সোডা। এখানে আমরা অর্ধেক চামচ মতো বেকিং সোডা নিয়েছি। তারপরে নিয়ে নেব বেকিং পাউডার। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমরা এখানে অর্ধেক চামচ মতো বেকিং পাউডার নিয়ে নিয়েছি। তারপর এগুলিকে ভালোভাবে মিক্স করে নেব। আমরা এখানে চামচের ব্যবহারই করছি। যতক্ষণ না পর্যন্ত এমন পর্যায়ে আসে ততক্ষণ পর্যন্ত আপনারা গুলিয়ে যাবেন, ভালোভাবে মিক্স করে নেবেন। তারপরে আগে দিয়ে জাল দেওয়া দুধ রাখা ছিল সেটাই ঢেলে দিলাম, সেটাকে এবার মিক্স করে নিলাম। যতটা দুধ ততটা একেবারে ঢেলে দেবেন না, অল্প অল্প করে ঢালবেন আর মিক্স করবেন। এখানে আমরাও প্রথমবার একবার নিলাম, তারপর আবার অল্প নিলাম, এইভাবে অল্প অল্প করে মিক্স করছি।
তারপরে একটা পাত্রে আমরা ভালো করে বাটার মাখিয়ে নিলাম। ভালো করে পাত্রের চারিদিকে বাটার মাখিয়ে নিলাম। তারপরে একটা কাগজ নিয়ে নিলাম। কাগজটাও পাত্রে রেখে তার উপরেও বাটারের মাখন লাগিয়ে দিলাম। ভালো করে বাটারের প্রলেপ লাগিয়ে দেওয়ার পর আরেকটা কাগজ তার উপরে দিয়ে সেখানেও ভালো করে প্রলেপ লাগিয়ে দিলাম। ভালো করে এই প্রলেপটা লাগিয়ে দিলাম। এরপরে যে মিশ্রণটা আমরা তৈরি করলাম এতক্ষণ ধরে, সেটা এবার এই পাত্রে ঢেলে দেব। তো মিশ্রণটা ভালো করে পাত্রে ঢেলে দিয়েছি। এরপরে একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ নুন ঢেলে দিলাম। নুনটাকে গরম হওয়ার জন্য রাখলাম কড়াইয়ে। তারপরে ওই পাত্রটাকে তার উপরে রেখে দিলাম। আগুন সামান্য পরিমাণে কমিয়ে দিলাম। এরকম কমিয়ে তারপরে তার উপরে ঢাকা দিয়ে দিলাম। তো 1 ঘন্টার জন্য এরকম ঢাকা দিয়ে রেখেছি। তারপরে আমাদের কেক তৈরি হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম 40 মিনিটেই হয়ে যাবে, কিন্তু হলো না, 1 ঘন্টা রাখলাম। আপনাদের আরও বেশি সময় লাগতে পারে। তো যাই হোক, তারপর কেকটাকে একটা থালায় নিয়ে নিলাম। তারপরে সেই কাগজগুলো দিয়েছিলাম, সেই কাগজগুলো ধীরে ধীরে তুলে ফেলছি। কেকটা এখন সবে সবে নামানো হয়েছে বলে কিছুটা গরম আছে, তাই এই কাগজগুলো এখন তুলতে একটু অসুবিধা হচ্ছে। কেকের ক্রিম বানানোর ভিডিও আমি পোস্ট করেছি, তার লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেব। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না।
তো কাগজ তুলে ফেলা হয়ে গেছে। তো দেখুন আমাদের কেক কত নরম নরম হয়েছে, সামনের দিকটা, এটা পেছন দিক। Thanks for watching my video. Please like, share and subscribe my video.